আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে রেডিও মনন্দ 98.8 FM এর আজকের শান্ত প্রদীপের ফেসবুক লাইভে অধরে আছি আপনাদের সাথে বরাবরের মতোই। আর প্রেম নাকি বন্ধুত্ব, জীবনের প্রথম ভালোবাসা বা জীবনের প্রথম ভালো লাগা বা জীবনের প্রথম দেখা, যে কোনো জিনিস, কোনো বিষয়, কোনো মানুষ, যে কোনো কিছু হতে পারে। তবে আমি এখানে ভালোবাসার কথাটা উল্লেখ করেছি। সব ক্ষেত্রেই কি হয়, আমাদের মনের মধ্যে সেটা গেঁথে থেকে যায়। সেটা যদিও জীবন থেকে চলে যায়, কিন্তু তারপরেও কি হয়, সেটা থেকে যায়। জীবনের কোনো এক প্রান্তে গিয়ে হঠাৎ করে কখনো কখনো না কখনো আমরা সেই প্রথম কথাটাকে আমরা কি করি, তুলে ধরি। তো জীবনের যে প্রথম ভালোবাসা, তো এটা কি আসলে চলে যায় সময়ের সাথে নাকি থেকে যায়? প্রেম নাকি বন্ধুত্ব, কোনটা বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই জানান। আর কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, নাকি একটির জন্য অপরটিকে এড়িয়ে চলা উচিত? এমন অনেক দ্বিধাদ্বন্দ্বে অনেকেই আমরা ভুগি, কিংবা অনেকেই হয়তো প্রেমের জন্য বন্ধুত্বটাকে স্যাক্রিফাইস করে দিই, কিংবা ধরুন সেটাকে এড়িয়ে চলি। অনেকে আছে দেখা যায় যে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলে চিরচেনা বন্ধুদের এড়িয়ে যেতে শুরু করে। ভালোবাসার মানুষটি তখন মনে হয় যেন একমাত্র অবলম্বন, কিন্তু সেটা কি হওয়া উচিত? আমার মনে হয় যে আমি আমার আমার কথাটা বলবো, আপনারা আপনাদের মতামতটা জানাবেন। আর আজকে প্লে লিস্টে আছে SI টুটুলের চমৎকার কিছু গান। অলরেডি অনেক সুন্দর সুন্দর গানগুলো আমি প্লে করে ফেলেছি। আপনাদের যদি আরও কিছু গান থাকে রিকোয়েস্টের জন্য, যে হ্যাঁ এই গানটি আমি শুনতে চাই আজকে অধরার কাছে, তো আপনারা রিকোয়েস্ট করতে পারেন। আমার যে এখন লাইভটা চলছে সে লাইভে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা আপনি আমাকে বলতে পারেন, কারণ কমেন্ট না করলে তো আমি সেই কমেন্টটা আপনাদের পড়তে পারবো না, আর কোন গানটা আপনি শুনতে চাইছেন সেটাও বুঝতে পারবো না। তো যে লাইভটা চলছে সেইখানে ঝটপট কমেন্ট করে ফেলুন। কোথা থেকে শুনছেন, যে যেখান থেকে শুনছেন, বাসে, ট্রাকে, লরিতে, ট্রামে, কিংবা রাস্তায় চলতে চলতে, কিংবা কাজ করতে করতে, কিংবা নিজের ব্যস্ততার মধ্যে, কিংবা খেতে খেতে, কিংবা নদীর ধারে বসে, কিংবা গল্প করতে করতে, যে যেখান থেকে আমাকে শুনছেন অবশ্যই জানান আজকের আপনাদের অনুভূতিটুকু। প্রেম হলেই বন্ধুত্বকে ভুলে যাওয়া উচিত, নাকি কোনটা বেশি গুরুত্ব? প্রথম ভালোবাসাটা কি থেকে যায় নাকি চলে যায়, কোনটা অবশ্যই জানান। আসলে কিন্তু এমনটা আসলে সঠিকটা কি, আপনি বলবেন আপনার মতামত, আমি বলবো আমারটা, বাট সবারটা শোনার পরে না, নিজেরটাই বলবো, নিজের অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদেরকে। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে আপনাদেরটাও বলতে হবে। কেন বলুন তো, দেখবো আমার সাথে মিলছে কিনা। আর হ্যাঁ, শুরু থেকে কিছু বন্ধুরা আমার সাথে আছে। রবিউল ইসলাম ছিলেন, শুভ সন্ধ্যা জানিয়েছিলেন, প্রবীর মিত্র শীল ছিলেন, সাথে আছেন সেটা বলেছেন। ধন্যবাদ বরাবরের মতো সাথে থাকার জন্য, আর সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। তবে আজকের টপিকটা নিয়ে লিখেন, যদিও আপনি কথা কম বলেন, এক কথাতেই সব শেষ। তো আজকে একটু কথা বলেন কেমন। মনিরুজ্জামান আল মনির রয়েছেন, শুভ সন্ধ্যা জানিয়েছিলেন, থ্যাংক ইউ। একটা গোলাপ ফুল দিয়ে শুক্রিয়া। আর থ্যাংক ইউ। ইমদাদুল হাজার ভিক থেকে বলছে আজ সারা রাত জেগে থাকার দিন। সিরিয়াসলি আজকে সারা রাত জেগে থাকার দিন? তোমার কি প্ল্যান আছে যে তুমি আজকে সারা রাত জেগে থাকবো? যদি থাকে তাহলে ভালো একটা কাজ করবা, কারণ এত বেশি ঘুমানো ভালো না। সবসময় বেশি ঘুমালে অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। মানে এটাও এক ধরনের কি বলবো, রোগ আর কি, মানসিক রোগ। ঠিক আছে, আবার কম ঘুমানো সেটা একবার এক ধরনের রোগ। মানে এটা যেটা পর্যাপ্ত সেটা হওয়া উচিত, বাট আজকে সারা রাত জেগে থাকার দিন, এটা যে ইন্টারেস্টিং একটা বিষয়। ঠিক আছে, তো সাথে থাকো। আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলো কেমন। শুরু থেকে আমার সাথে যেসব বন্ধুরা আছে তারা তো আছেনই। আপনারা যে যেখান থেকে শুনছেন এখন এই মুহূর্তে, সেখান থেকে অবশ্যই বলে ফেলেন কে কোথা থেকে শুনছেন। আর আজকে টপিকটা নিয়ে বলবেন যে প্রথম ভালোবাসা, প্রথম যে কোনো পছন্দ, কিংবা প্রথম যে কোনো দেখার জিনিস, কিংবা প্রথম মানে যেটাকে ভালো লাগে সেই জিনিসটার মতো করে প্রথম ভালোবাসা চলে যায় নাকি থেকে যায়, নাকি বন্ধুত্বটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, নাকি প্রেম, কোনটা অবশ্যই জানান। পরবর্তী কমেন্টে জানাতে থাকেন। আর শুরু থেকে আমার সাথে যেসব বন্ধুরা ছিলেন তাদেরকে ধন্যবাদ অনেক অনেক অনেক। এখন যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই বলে ফেলুন। আসলে কি হয়, অনেক সময় যে প্রেম হলেই ভুলে যেতে হবে বন্ধুদের। আমার প্রশ্নটা এটা যে আসলে কি সেটা হওয়া উচিত? মোটেই না, কারণ বন্ধুত্বের দীর্ঘায়িত্ব বেশি। বন্ধুত্বটা ভুলে যাওয়া মানে প্রথম ভালোবাসা আর বন্ধুত্বের গুরুত্ব এক একজনের কাছে এক এক রকম হতে পারে। কারণ অনেক সময় বাবা মা বলে যে সঙ্গদোষে লহা ভাসে, অনেক সময় বন্ধুত্বের সঙ্গ দোষটাকে যে তুলে ধরে, কিন্তু আসলে সেটা না। জীবনে চলার পথে একজন বিশ্বস্ত বন্ধু থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জীবনে আপনি সুখে দুঃখে যে কোনো মুহূর্তে, সাফল্যে ভয়ে, আপনি কিন্তু আপনার প্রিয় মানুষের কাছে অনেক সময় দেখা যাবে যে সংকোচ বোধ করবেন আপনার ব্যর্থতার কথা বলতে, কিন্তু বন্ধুর কাছে সব প্রাণ খুলে বলতে পারবেন। মানে খোলা বইয়ের মতো, এমন একটা যার কাছে আপনি আপনার জীবনটাকে খোলা বইয়ের
মতো ওপেন করতে পারবেন, ওপেন করে রাখতে পারবেন, এবং আপনি ওপেন করে রাখছেন কিন্তু সে হচ্ছে সেটাকে সিক্রেট করে লক করে রাখছে, সেটা হচ্ছে একটা বিষয়। সেটা ওই বন্ধুর ওপর ডিপেন্ড করবে। এখন ওই বন্ধু যদি আপনার খোলা বইটাকে আরও হচ্ছে পাবলিশ করে তাহলে কিন্তু হবে না। এখন হলো যে বন্ধু নির্বাচন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে বন্ধু নির্বাচন। আপনার খোলা বইটাকে যদি সে সিক্রেটলি লক করে রাখে তাহলে বুঝবেন যে সে আপনাকে নিয়ে ভাবে এবং আপনার সেফটিটা তার কাছে বেশি হচ্ছে প্রায়োরিটি পায় সবসময়। এটা হচ্ছে ভাববার বিষয়। আর এই ক্ষেত্রে আপনি কাকে সিলেক্ট করবেন সেটা হচ্ছে আরেকটা দেখার বিষয়। তো যাই হোক, আপনারা জানা থাকুন আপনাদের কথা যে বন্ধুত্ব নাকি প্রেম কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মারু বলে আছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, কেমন আছেন লবণ দিদি? ওয়ালাইকুম আসসালাম, আমি তো অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান, আর আজকে টপিকটা নিয়ে বলবেন আপনার এক্সপিরিয়েন্স কেমন। আছেন আমার সাথে মিস্টার এমডি রঞ্জু মিয়া, আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি আপু। তবে এতদিন কোথায় ছিলেন, হারিয়ে গেছিলেন নাকি, নাকি ডুমুরের ফুল হয়ে গেছিলেন? কোনটা ডুমুরের ফুল নাকি দেখা যায় না অ্যাকচুয়ালি, মানে সত্যি কথা বলতে যদি বলি আমিও দেখি নাই আজ অব্দি, সিরিয়াসলি দেখি নাই। আপনি কি দেখেছেন? অবশ্যই জানান। এএসএম হচ্ছে মনিরুজ্জামান আল মনির আছেন কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন। বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ। আজকে টপিকটা নিয়ে পরবর্তীতে কমেন্টে অবশ্যই বলেন, ঠিক আছে? আছেন আমার সাথে জাহেদুল হাসান, সরি জুবাইর হাসান মেহেদি। আসসালামু আলাইকুম, অনেকদিন পরে শুনছি আপু, কেমন আছেন আপনি? জুবাইর হাসান মেহদি, ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। আর আজকে টপিকটা নিয়ে বলবেন বন্ধুত্ব নাকি প্রেম কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে, কোনটাকে বেশি সেফ মনে হয়, কোনটা হচ্ছে আপনার জন্য হানিকারক নয়, কোনটা অবশ্যই জানান। ইসমাইল হোসেন আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম, যুক্ত হলাম বগুড়া শিবগঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর আপনি তো বরাবরের মতোই যুক্ত হন, আপনি বলেছেন আমি তো আজকে হচ্ছে অ্যান্ড্রু কিশোরের গান প্লে করছি না, হচ্ছে আজকে এস আই টুটুলের গান প্লে করছি, অনেকগুলো গান প্লে করে ফেলেছি, আর কিছু গান এখনও সুন্দর সুন্দর আছে আমার প্লে লিস্টে। তো যদি আপনি শুনতে চান আমাকে বলবেন, কেমন? আমি শুনতে চেষ্টায় থাকছি। আর পরবর্তী কমেন্টে বলবেন বন্ধুত্ব নাকি প্রেম কোনটা আপনার জন্য বেশি বেশি হচ্ছে সেফ, কোনটা মনে হয়, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, পরবর্তী কমেন্টে অবশ্যই জানান। আর আপনার কাছে আপনাকে ধন্যবাদ, যে যদি কখনো আমি ডলি শান্তনী কিংবা অ্যান্ড্রু কিশোরের গান প্লে করি তাহলে আমি অবশ্যই কিন্তু আমি এই গানটা প্লে করবো, আপনি জাস্ট আমাকে একবার মনে করাই দেবেন, কেমন? আচ্ছা আচ্ছা, আপনি বলেছেন মিষ্টি আপু কেমন আছেন, বকুল ফুলের শুভেচ্ছা। ওয়াও, বকুল ফুল আমার খুবই 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 পছন্দ। এতক্ষণ ভালো ছিলাম হচ্ছে কিনা জানি না, বাট হচ্ছে যে এখন ভালো হয়ে গিয়েছি। তো থ্যাংক ইউ যে হচ্ছে বকুল ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য, কারণ বকুল ফুল হচ্ছে আমার খুবই পছন্দের একটা হচ্ছে ফুল। আর আমি হচ্ছে অনেক সময় হয় কি যে আমাদের এইখানে অফিস থেকে বাসে যাওয়ার সময় একটা বকুল ফুলের গাছ আছে, গাছটাতে এখন ফুল নেই কারণ ডালপালা সব ছেটে ফেলা হয়েছে রাস্তার ধারে, তো অবশ্যই হচ্ছে সেখানে তো একটু সমস্যা হবে। তো এই যে বৃষ্টির সময় বেশিরভাগ সময় বকুল ফুল পড়ে থাকে, আর কি যে সেন্ট, মানে একটা সুগন্ধ মনে হয়, মানে আমার খুবই ভালো লাগে। আর আমার খুবই পছন্দ বকুল ফুল, বেলি ফুল, টগর ফুল, শিউলি ফুল, এই ফুলগুলো সাদা সাদা ফুল যেগুলো আছে আমার সবই ভালো লাগে আর কি। আর বিশেষ করে হলুদ গোলাপ, এটা আমার খুবই পছন্দ। থ্যাংক ইউ আর যুক্ত হওয়ার জন্য ভাইয়া। আর এমডি রঞ্জু মিয়া বলছেন আপু রেডিও পোস্ট কমেন্ট পড়েন না কেন? পড়েছি তো, আপনি কি মিস করেছেন শুনতে? আমি কিন্তু পড়েছি, ঠিক আছে। দুঃখিত যে আপনি শুনতে পারেননি। মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। আর দেখছেন গাইবান্ধা জেলা পূর্বপাড়া পুলবন্ধি থেকে, খুবই কঠিন একটা নাম, মনেই থাকে না। আপনি বলেছেন আপনার কাছে প্রেম বেশি গুরুত্বপূর্ণ, কেন সেটা অবশ্যই জানাতে হবে। পরবর্তী কমেন্টে খুব ছোট করে লিখবেন, এত বেশি কিছু বলা দরকার নেই, কারণ আপনি যদি বলতে শুরু করেন আপনার মনের কথা অনেক কিছু হবে, তো সেইখান থেকে আমি বলবো যে না, অত কিছু বলা দরকার নেই, জাস্ট ছোট্ট করে একটু হচ্ছে বললেই হবে, এত বেশি কিছু বলার প্রয়োজন নেই, কেমন? আর সংক্ষেপে বলুন জাস্ট আপনার অনুভূতি, কেন আপনার কাছে কেন সেটা মনে হচ্ছে সেটা ঝটপট বলে ফেলুন। আছেন আমার সাথে হচ্ছে মুজাহিদ মৃদুল, আসসালামু আলাইকুম আপু,
ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা মৃদুল? দিনকাল কেমন যাচ্ছে? মন মেজাজ ভালো আছে তো? অবশ্যই জানাও। আর অবশ্যই পরবর্তী কমেন্টে বলো আজকের টপিকটা নিয়ে, বন্ধুত্ব নাকি প্রেম। এমনি রঞ্জু মিয়া বলছেন, আপু রেডিও অনুষ্ঠানে কয়টা পর্যন্ত থাকবেন প্লিজ? আমি তো এখন আপাতত রাত 10টা অবধি আছি, মানে লাইভটা কতক্ষণ করবো সেটা হচ্ছে 9:30টার আগে শেষ করতে হবে, কারণ 9:30টাই হচ্ছে আজকে চাঁপাইনবাবগঞ্জ আছে। তো সেইখান থেকে 9:30টায় তো আমি আর সেটা কন্টিনিউ করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমার শো চলবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে, মানে অডিওতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে শুনতে পারবেন আপনি, ঠিক আছে? মুজাহিদ মৃদুল আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। মারুফ আলী আছেন আমার সাথে। আজকে বিষয়টা হেভি চমৎকার। আমার মনে হয় দিদি, গত 20 বছরের বন্ধুত্ব বর্তমান সময়ের বন্ধুত্ব আসমান জমিন উঁচু নিচু। এটার মূল কারণ হচ্ছে স্মার্টফোন। বন্ধু ভালো না বান্ধবী ভালো, ছেলে ভালো না মেয়ে ভালো, আর আমরা সবাই এই জগতের আলো, সেটাই বাস্তবতা। দিল্লিকা লাড্ডুর মতো, খেলেও বাস্তবে না খেলেও বাস্তবে, এক্স্যাক্টলি। আমরা সোশ্যাল মিডিয়া বেসড এতটা হয়ে গেছি যে আমাদের আশেপাশে আমাদের যে লাইফ কিছু হচ্ছে প্রকৃত বন্ধু রয়েছে তাদেরকে আমরা অ্যাভয়েড করি, এবং সোশ্যাল মিডিয়া একটু বেশি হচ্ছে স্মার্টনেস দেখায়। হ্যাঁ আমি অনেক স্মার্ট, আমি অনেক বুদ্ধিমতী, আমি অনেক কিছু জানি, এই বিষয়গুলো দেখাই, কিন্তু আমাদের লাইভ যে হচ্ছে বন্ধুগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রায়োরিটি কম দিই। কারণ একসময় দেখা যায় সোশ্যাল মিডিয়া তোমার কোনোই কাজে আসে না, বিপদের সময় তোমার লাইভ বন্ধুগুলোই তোমার কাজে আসবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, খুবই সুন্দর একটা কমেন্ট করে আপনার মতামত জানানোর জন্য। চৌরালা থেকে আছেন উমর আলী, প্রিয় অধর আপু তুমি কেমন আছো? আমি আমি অনেক ভালো আছি। উমর আলী ভাইয়া আপনি কেমন আছেন বলেন, আর আপনার পুচকু কেমন আছে সেটাও বলবেন। আহমেদ শাকিল আছেন, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আমি অনেক ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন জানান পরবর্তী কমেন্টে। মোফাজ্জল হোসেন আছেন, আমার জানের জান পরাণের পরাণ কলিজার টুকরা নয়নের মণি অধর আপনি। বাপ রে, এত বিশেষণে বিশেষায়িত দিলমের তো হচ্ছে এতগুলা লাড্ডু ফুটে চুরচুর হয়ে গেল, কি আর বলবো। শুভরাত্রি, একঝুড়ি ভালোবাসা নিয়ে আপনাদের ভালোবাসার টানে যুক্ত হলাম রেডিও মহানন্দার শান্ত প্রদীপ আয়োজনে। গান শুনতে চাই নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া, আমি এই গানটা প্লে করে ফেলেছি লাইভে আসার আগে। আরেকটা গানে রিকোয়েস্ট করুন কেমন? আর ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য। আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন। জুবাইর হাসান মেহেদি আছেন আমার সাথে, বলছেন বিবাহ অর্থ হচ্ছে বিপদ, মানে বি ইকুয়াল টু বিপদ, মানে বয় রস্বীকার ইকুয়াল টু বিপদ, বয় আকার ইকুয়াল টু বাড়ানো, হয় হলো হলো, বিপদ বাড়ানো হলো। অ্যাকচুয়ালি বিবাহ অর্থ হচ্ছে বিপদ বাড়ানো হলো, এটা উনি বোঝাতে চেয়েছেন। প্রেম করে হলে তো কোনো কথাই নেই, বন্ধু সম্পর্ক হচ্ছে আসল সম্পর্ক, এক্স্যাক্টলি আমি আপনার সাথে একমত। আর বাকিটাতে আমি কিছু বলবো না, না কমেন্ট। মুজাহিদ মৃদুল আছে, মুজাহিদ মৃদুল বলছে কই, প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না, আর বন্ধুত্ব আর প্রেম দুটোই আলাদা জিনিস। প্রেমের গুরুত্ব হচ্ছে প্রেমিকের কাছে, আর বন্ধুত্বের গুরুত্ব বন্ধুদের কাছে। কিন্তু ওই যে বললাম না, যে দেখা যায় যে আপনার প্রেমিক আপনাকে বলছে ওর তোমার ধরুন আপনার সেটা ছেলে ফ্রেন্ড হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ছেলে ফ্রেন্ডকে আপনার বন্ধু হচ্ছে যে মানে আপনার যিনি প্রেমিক বা প্রেমিকা তিনি মিশতে মানা করছেন, বা আপনার যদি হচ্ছে মেয়ে ফ্রেন্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রেমিকা হচ্ছে আপনাকে মানা করছে। কিংবা ধরুন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে পাওয়ার পরে আপনি আপনার বন্ধুকে সময় কম দিচ্ছেন, এটা হয় ন্যাচারাল, ঠিক আছে? কিন্তু প্রেমের মতোই বন্ধু আর বন্ধুত্ব আপনার জীবনের সমান গুরুত্বপূর্ণ, এটা আমি বলবো যে কোনোটার গুরুত্ব কম নয়, কিন্তু আপনার কাছে কোনটার বেশি মনে হয়, দুটোরই আমাদের জীবনে প্রয়োজন আছে। কারণ একমাত্র বন্ধুই হলো যার কাছে অতিরিক্ত কোনো চাওয়া থাকে না। আপনাকে যতক্ষণ হচ্ছে আপনি তার কাছে খোলা পাতার মতো, সেই খোলা পাতা যদি সে হচ্ছে গ্রহণ করার পরে সেটাকে সিক্রেট করে রাখে সুন্দর করে, তাহলে বুঝবেন সে আপনার প্রকৃত বন্ধু। এবং আপনি যে আপনার প্রেমিককে ওই মুহূর্তে সময় দিচ্ছেন, সে ভাববে যে না রে আমার সাথে তো এতদিন ছিলই, তার একটা নতুন হচ্ছে তার লাইফে নতুন একটা হচ্ছে স্টেপ শুরু হয়েছে, একটা অধ্যায় খুলেছে, অবশ্যই সে সেখানে টাইম দেবে সেটাকে মজবুত করার জন্য, সেখানে বিল্ড আপ করার জন্য নিজেকে। তো সেই ক্ষেত্রে যদি সে বন্ধুটা আপনার এটা বুঝতে পারে যে না ঠিক আছে, ওর যখন মনে হবে যে আমার বন্ধুকে এখন সময় দেওয়া উচিত, আবার চলে আসবে, এই যে সমঝোতাটা এইটা যে বুঝবে
সে অবশ্যই আপনার প্রকৃত বন্ধু। এরকম বন্ধু পাওয়া খুবই কঠিন। আপনি আপনার কথা জানান। আছেন আমার সাথে হচ্ছে উমর আলী চৌডালা থেকে। প্রিয় মিষ্টি আপু, তুমি আমার জন্য একটা গান প্লে করবে। এ দুনিয়া এখন তো আর সে দুনিয়া নয়, মিতালি মুখার্জির গান আজকে আমি প্লে করছি না। এসআই টুটুলের গান যদি কোনো পছন্দের থাকে তাহলে আমাকে বলবেন, আমি হচ্ছে শুনে দেওয়ার চেষ্টায় থাকছি, ঠিক আছে? সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন। মুফাজ্জল হোসেন বলছেন, বন্ধুত্ব আর গোলাপের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হলো গোলাপ ফুটে ক্ষণিক সময়ের জন্য আর বন্ধুত্ব চিরস্থায়ী। এক্স্যাক্টলি, ঠিকই বলেছেন, খুবই সুন্দর কথা বলেছেন। থ্যাংক ইউ মুফাজ্জল হোসেন ভাইয়া। আছেন আমার সাথে মুজাহিদ মৃদুল আপু, জানো কালকে তোমার লাইভের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলাম, উঠে দেখি হচ্ছে 8টা বাজে। কখন 8টা বাজে? মানে রাত 8টা? সর্বনাশ! আমি তো বুঝি তুমি আমাকে ভুলেই যাবা, এটা আর নতুন কি, কোনো ব্যাপার না, ঠিক আছে। নাসির হোসেন বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাইয়া? অবশ্যই জানান। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন, কেমন? আহমেদ শাকিল আছেন আমার সাথে, তিনি বলছেন বন্ধুত্বই সব থেকে বেস্ট। এক্স্যাক্টলি, বন্ধুত্বই সব থেকে বেস্ট। তবে হ্যাঁ, মানুষের জীবনে প্রেমও প্রয়োজন আছে, কারণ আমরা হচ্ছে প্রেম পূজারি বলে কথা, তাই না? আমি জানি না। আম, অসাধারণ তুমি, থ্যাংক ইউ। উমর আলী বলছে, আমি খুব ভালো আছি, আমার মেয়েটাও ভালো আছে, সে মিডিয়াতে কাজ করতে চায় অবশ্যই, বাট এখন নয়, আপনি ওকে আগে পড়াশোনায় ঠিক করে করতে বলুন, এখন অনেক ছোট। হ্যাঁ, অনেক শিশু শিল্পী আছে মিডিয়াতে, কিন্তু যদি সে সেদিকে যেতে চায় তবে কন্ডিশন একটাই, পড়াশোনা হচ্ছে বজায় রেখে হচ্ছে বাকিটা করতে হবে, ঠিক আছে? এটা হলো আমার কথা। অল দ্য বেস্ট আপনার মেয়ের জন্য। নাসির হোসেন বলছেন, আমি নাসির হোসেন জামালপুর থেকে যুক্ত হলাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আছেন আমার সাথে এমজি রঞ্জুমি, আমার রিকোয়েস্টে গানগুলো প্লে করো না কেন? আজ গানটি প্লে করবেন আপু। আয়ুব বাচ্চুর, আমি তো আয়ুব বাচ্চুর গান আজকে প্লে করতে পারবো না ভাইয়া। আমি আজকে হচ্ছে এসআই টুটুলের গান প্লে করছি, ওনার সাথে যদি কেউ গেয়ে থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু আমি শুধুমাত্র এসআই টুটুলের গান প্লে করছি। আর আপনি যে গানটা শুনতে চাইছেন সেটা শুধুমাত্র হচ্ছে আয়ুব বাচ্চুর, ঠিক আছে? আছেন আমার সাথে আপু, এখন হচ্ছে বন্ধু তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না কেন? এটা কেমন কথা? আপনার কাছে প্রেমিকই সব? বন্ধু প্রয়োজন আছে তো। আপনি আপনি খুবই বিপদে পড়েছেন, কিন্তু সেটা দেখা গেলো আপনি মন খুলে সেটা বলতে পারছেন না আপনার প্রেমিককে বা প্রেমিকাকে, এটা হয় না। কিন্তু বন্ধুকে মন খুলে সবাই বলতে পারবেন, এবং আপনার প্রবলেমটা দেখবেন যে পুরোটাই খুলে বলছেন, এবং সেটা সলিউশন সে বেরও করে দেয়। বাট আপনি আপনার মতামত জানিয়েছেন, তার জন্য শুক্রিয়া, এবং সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ। আর আছেন আমার সাথে মুজাহিদ মৃদুল, যদিও প্রেমিকা নাই, যদি থাকতো আর বন্ধুকে ছাড়তে বলতো আমি প্রেমিকাকেই ছেড়ে দিতাম। ওরে সর্বনাশ! চালাক্স মানুষ বলে কথা, মানে চালাক্স প্রো ম্যাক্স আর কি। যাই হোক, খুবই ভালো, মানে তুমি তোমার মতামতটা দিয়েছো, কিন্তু হচ্ছে দুটোরই প্রয়োজন আছে। আমি যদি বলতে চাই, আমি বলবো আমার কথাটা যে প্রথম ভালোবাসা মানুষের জীবনে অভিজ্ঞতা আলাদা আনবে, আবেগ ঘন একটা বিষয় আনবে। হচ্ছে যেমন ধরুন হচ্ছে মনে হবে সব কিছু এখান থেকে শেখার অনেক কিছু আছে, খুবই তবে সেটা যদি সেখান থেকে যদি এক্সপিরিয়েন্স খুবই তিতো হয়, মানে খুবই তেতা তেতা হয়, তাহলে মানুষের জোর করে কিন্তু আঁকে রাখা যায় না, আর আপনি চাইলেও জোর করে ভুলতে পারবেন না, কারণ সেখান থেকে যদি আপনার খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স আসে সেটাও মনে থাকবে, খুবই ভালো যদি একটা এক্সপিরিয়েন্স আসে সেটাও মনে থাকবে, প্রথম বলে কথা। আর এটা কখনো ভোলা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচকও হয়, আবার দেখা যায় যে হচ্ছে সেটা খুবই নেতিবাচকও হয় অনেক সময়। ইদানিং যেটা হচ্ছে আর কি, এখনকার যুগে তো মানে কোনো কিছুই বলার বাহিরে আর কি। তো যাই হোক, ধন্যবাদ। অধরাতে অধরায় উমর আলী, অন পিস, অধরাতে অধরায়। আরেফ হচ্ছে শামীম ভাইয়া আছেন, বলছে ডিয়ার আপু কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ও আচ্ছা, বলেছেন ভালো আছেন। কি ব্যাপার, আজকে দেখতে একটু মোটো মোটো লাগছে, আজকে ড্রেসটা একটু অন্যরকম, মানে হচ্ছে ড্রেস পরলে একটু বেশি মানে কি যেন বলে, ড্রেসের নাম জানি না, একটু অন্যরকম ড্রেসটা পরলেই মনে হবে যেন একটু ডাবল ডাবল লাগে আর কি। ওই হয় না যে সেপটিকিন দিয়ে একদম গায়ে প্যাঁচায় রাখতে হয় আর কি, তো মেবি ড্রেসের জন্য হইতে পারে।
আর না হয় হয়তো বা একটু মোটু হয়েছি, কি তাই তো হতেও পারে, কোনো ব্যাপার না। আমার কাছে তো এটা কোনো কিছু মনে হয় না। যদি একটু মোটো হয়ে থাকে কিছুদিন পরে দেখবেন একটু পাতলো হয়ে গেছি। ঠিক আছে, তো আপনি বলেন আরফা শামীম ভাইয়া। আচ্ছা, বলছেন দুইটা বিষয়ই ভিন্ন আমার কাছে, বিস্তারিত আর লিখলাম না, একটু লিখেন, 2 লাইন মতো লিখলেই হবে, সমস্যা নেই। ইমদাদুল হাজারবিঘি থেকে বলছে লাল টুকটুক, লাল টুকটুক আজকে কি ঘুমাবে নাকি হচ্ছে যে ঘুম একদম শেষ আজকে? কয় কাপ চা খেয়েছো সেটা বলো। মারুফ আলী বলছে বর্তমান সময় যেটা চলছে, বাবার বন্ধু হতে হবে ছেলেকে, মায়ের বন্ধু হতে হবে মেয়েকে। বর্তমান সময় বিশ্বাসঘাতকতা হচ্ছে অনেক। আপনি ইদানিং দেখা যাচ্ছে যে মানে মানুষ পরিবারেই সুরক্ষিত নয়, আপনি কোথায় সুরক্ষিত হবেন? আপনি আহ, আপনি হচ্ছে শিওর হয়ে বলতে পারবেন না যে আপনি কোথায় সুরক্ষিত। আপনি রাস্তায় বের হয়েছেন, সেখান থেকে আপনি কখনো বাসায় নাও যেতে পারেন, উপরওয়ালা যেটা মর্জি আর কি। তো আপনি সেফলি বাড়ি যেতেও পারেন। আবার হচ্ছে দেখা যায় যে বাহির মানুষ আপনাকে যতটা কেয়ার করে, বাড়ির মানুষের কাছে আপনি ততটাই হচ্ছে অবহেলার পাত্র হন। তো সেই ক্ষেত্রে এটা বোঝার বিষয়, দেখার বিষয় যে আসলে অ্যাকচুয়ালি বিষয়টা কি। অনেক সময় পরিবারের মানুষ আগলে রাখে, অনেক সময় দেখা যায় যে পরিবারের মানুষই অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু তার তার মানে এই নয় যে পরিবারের মানুষকে আপনি ভুলে যাবেন, তাদেরকে সাথে নিয়েই আমাদের চলতে হবে, কারণ তারা ছাড়া আমাদের কিন্তু আর কিছুই নেই। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর আজকে অনেক বক বক করে ফেলেছি, বা একটু বেশি জ্ঞান দিচ্ছি মনে হয় আমি আজকে আপনাদের, তাই না? মেবি। আছেন আমার সাথে হচ্ছে নাসির হোসেন, আমার সাথে যে সবসময় থাকবে, আমার পাশে থাকবে, সে আমার প্রিয় মানুষ। এটা ঠিক কথা। ইমদাদুল হাজারবিঘি থেকে বলছে আজ 1 কাপ চা, একটা সিঙ্গারা, একটা পঞ্চ মিষ্টি, তামান্না হোটেলে বসে। আচ্ছা, মানে খেয়েছেন? আমরা শুধুমাত্র হচ্ছে লাল চা খেয়েছি। ইমদাদুল হাজারবিঘি থেকে বলছে আজ যাদের জন্মদিন তাদের সবাইকে জন্মদিনের শুভেচ্ছা। অনুরোধ জানাই আপনার প্রতি জন্মদিনে একটি করে গাছ লাগাবেন, তাদের জন্য রেডিও মহানন্দা জন্মদিনের গান বাজাবে। অবশ্যই বাজাবো, কেন নয়। কিন্তু কার জন্মদিন? সামথিং সামথিং। আর হ্যাঁ, এটা ভালো কথা যে গাছ লাগাতে পারেন আপনারা। এখন বিশ্বের উষ্ণতা এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যে অ্যান্টার্কটিকা মহাদেশ সহ যে সকল বরফ আচ্ছাদিত দেশ রয়েছে, অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলো থেকে হচ্ছে যে বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের যে গভীরতা, মানে পানির যে উচ্চতা, সেটা হচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং প্রয়োজনের তুলনায় যখন সেটা বৃদ্ধি পাচ্ছে, সেটা তখন কি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করছে। এবং ইদানিং আপনি খেয়াল করবেন যে গত কয়েক বছর থেকে লাস্ট হচ্ছে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে, এমনকি সৌদি আরবেও হচ্ছে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, রাস্তাঘাট ডুবে যাচ্ছে। এটা মানে আকস্মিক বিষয়, তাই না? হয়তো এটা বিধির বিধানে রয়েছে, বাট আমি যেটা বলবো যে আমাদের মানব সৃষ্ট কিছু সমস্যাও রয়েছে। তো সেইখান থেকে গাছ লাগালে কি হয়, বৃষ্টি হবে কিন্তু বন্যা এগুলো থেকে হচ্ছে বিভিন্ন অঞ্চল রক্ষা পাবে। বন্যা কবলিত বিশেষ করে অঞ্চল যেগুলো, অতিরিক্ত গাছ লাগালে সেই গাছগুলো দ্বারা কি হয়, মাটিও অনেক শক্ত হয়ে যায়, এবং হচ্ছে পরিবেশ ভালো থাকে। আর হচ্ছে পৃথিবীতে উষ্ণায়ন বৃদ্ধি পাবে না, আর উষ্ণায়ন বৃদ্ধি না পালে বরফ গলবে না, সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়বে না, প্লাস হচ্ছে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এগুলো কম হবে। ঠিক আছে, আমি জানি না, আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন এই বিষয়ে। নাসির হোসেন বলছেন আপুর পছন্দের শিল্পীর নাম কি জানতে ইচ্ছে করছে। আমার পছন্দের শিল্পী সবার গান আমার ভালো লাগে। আমি সব ধরনের বাংলা, হিন্দি, ইংরেজি সব ধরনের গানই আমি শুনি। খুবই পুরনো গান আমার খুবই পছন্দের। আর তার মধ্য থেকে হচ্ছে যে তার মধ্য থেকে হচ্ছে লতাজির গান যেটা, সেটা আমার খুবই পছন্দ, মানে উনি হচ্ছে, ওনার গান আমার খুবই পছন্দের। ওনার আমি জানি যে আপনাদেরও ওনার গান খুবই ভালো লাগবে, এবং হচ্ছে যে কিশোর কুমার, ইনাদের ভালো লাগে। আরও অনেক শিল্পী রয়েছে যাদের গানগুলো খুবই সুন্দর সুন্দর, সবার গানই আমার খুবই ভালো লাগে। আর এই প্রজন্মে যদি বলেন, এই প্রজন্মের হচ্ছে যে সবার গানই ভালো লাগে, কাকে বাদ দিব?
বলা যাবে না আর কি। আর আছেন আমার সাথে এমডি রোজু মিয়া। আপু গানটা প্লে করো, শিল্পী এসআই টুটুলের হও যদি নীল আকাশ। অবশ্যই প্লে লিস্টে আমার গানটা আছে, কিন্তু কিন্তু আমি গানটা প্লে করবো লাইভটা শেষ করে, যেহেতু আমাদের একটা প্রোটোকল রয়েছে, লাইভের মধ্যে গান প্লে করতে পারবো না। হ্যাঁ, অনেক রেডিও করে, কিন্তু আমাদের সেটা নেই। তো আমাদের তো নিয়মের মধ্যে এসে থাকতে হবে, তাই না? তো গানটা প্লে করবো, আমার প্লে লিস্টেই রয়েছে। তো অবশ্যই আমি গানটা প্লে করবো, সাথে থাকুন। আর আরেকটা বিষয় যে অনলাইনে শুনলে আপনি অবশ্যই কিন্তু গানটা শুনতে পারবেন, সাথে থাকুন। থ্যাংক ইউ। আবির হাসান আছে, হাই হাই আবির, কি অবস্থা? নাসির হোসেন বলছেন এখন বর্তমান প্রজন্মে নিজের জন্যই নিজেকে সব কিছু করতে হয়। এক্স্যাক্টলি, নিজের সেফটিটা নিজেকেই দেখতে হয়, কেউ কোনো কিছু করে দিবে না। এটা কিন্তু ঠিক বলেছেন। ইমদাদুল হাজারবিঘি থেকে বলছে আজ আমার ছেলের জন্মদিন। ও তাই? তাহলে তো বলবো যে হচ্ছে পুচকু বাবাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তার আগামীর ভবিষ্যৎ, তার বেড়ে ওঠা অনেক সুন্দর, নিরাপদ এবং নির্ভেজাল মুক্ত, নির্ভয় মুক্ত হোক। তার জন্য একটা অভয়ারণ্য গড়ে উঠুক এই পৃথিবী, এবং তার ভবিষ্যতের জন্য অনেক 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 শুভকামনা। থ্যাংক ইউ। এমডি রঞ্জু মিয়া আছে, আপু গানটা প্লে হবে? হ্যাঁ, অবশ্যই হবে, সাথে থাকুন, অনলাইনে শুনুন। এরপরে লাইভটা শেষ করি। আলমগীর শেখ আছেন, আমি রেডিও বন্ধুকে খুব মিস করি। আমিও আপনাদেরকে খুবই মিস করি। থ্যাংক ইউ শেষ মুহূর্তে যোগ দেওয়ার জন্য। বাট হচ্ছে আমি এখন এই মুহূর্তে বিদায় নেব। আর ধন্যবাদ যারা যারা যে যেখান থেকে শুনছিলেন, দেখছিলেন আর এখনও দেখছেন, তাদেরকে বলবো যে অবশ্যই হচ্ছে নিজের মানুষদের কাছে নিজের পরিচিতিটা তুলে ধরুন, এবং নিজের মানুষ যেন আপনাকে খুবই ভালোবাসে, তাদের সে যেন আপনাকে নিরাপদ মনে করে, সেই জন্য আপনার কাছে নিজেকে সেফ মনে করে, এমন হচ্ছে এমন একটা পরিবেশ গড়ে তুলুন, ঠিক আছে? যাতে বাহিরের আনসেফ ফিলনেসটা তার মধ্যে যেন না আসে। বাহিরে যে তার একটা বিপদ হতে পারে এরকমটা, তার হচ্ছে তার ভয় যে কাজ করে, সেটা যেন আপনার কাছে মন খুলে বলতে পারে। পরিবারের মানুষই আপনারা যেন কারো কাছে কখনো শত্রু না হয়ে যান। অবশ্যই একে অপরের সাথে পাশে থাকুন, এবং পরিবারও তো আমাদের সব কিছু, তাই না? তাই পরিবারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, আর বন্ধুত্ব তো অবশ্যই। কারণ হচ্ছে আমি যেটা বলতে চাই যে জীবনে চলার পথে একটা বন্ধু থাকা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বস্ত বন্ধু। কারণ জীবনের প্রতিটি মুহূর্তে, সুখে দুঃখে, সাফল্য ব্যর্থতায় বন্ধুত্বের যে সাপোর্টটা থাকবে, তো সেটা মানসিক শক্তি দিবে, সাহস যোগাবে। ভালো বন্ধু শুধু আনন্দ ভাগ করে না, কঠিন সময়েও আপনাকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করে, আপনার পাশে দাঁড়ায়, আপনাকে পথ দেখায়। আর বন্ধুত্ব একা করতেও দূর করে, আপনাকে হাসায়, আপনাকে একটু কাঁদালেও আপনার আত্মবিশ্বাস বাড়ায়, সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সময় সহযোগিতা করে। জীবনের প্রতিটি ধাপেই বন্ধুর আন্তরিক সহযোগিতা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা কিন্তু। তো আমি যেটা বলবো যে ভালো বন্ধুর পাশে থাকুন আপনিও, তাহলে দেখবেন যে সব কিছু ভালো আছে। আর প্রথম ভালোবাসার স্মৃতির পাতা থেকে থেকে যায়। আর বন্ধুত্ব প্রেম উভয়ই জীবনের ভিন্ন ভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ, তবে একটি মজবুত বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে প্রেমের সবচেয়ে বেশি গড়ে ওঠা প্রেমই হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান, যেটা আমি হচ্ছে মনে করি। সো আজকের মতো টাটা বাই বাই, যেতে যেতে আপনাদের জন্য সুন্দর সুন্দর গান রেখে যাচ্ছি। আর অবশ্যই ভালো থাকুন। কথা হবে নেক্সট উইকে হচ্ছে অনেক অনেক কথা, গান আর গল্পের ঝুড়ি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাইকে শুভরাত্রি।